আজকে একটা রেগুলার রান্না শেয়ার করছি। এইভাবে ডাল ডিম রান্না করলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। নতুনদের জন্য এই রান্নাটা খুব কাজে আসবে। ব্যাচেলাররা চাইলেও এই রান্নাটা ট্রাই করতে পারেন। আজকে ডাল ডিম রান্না করার জন্য 1 কাপ মসুরের ডাল নিয়েছি। প্রথমে ডালটিকে ধুয়ে নিতে হবে। ডালটাকে পানি চেঞ্জ করে করে কতক্ষণ ধুয়ে নিচ্ছি। ডালটা যখন ধোয়া হয়ে যাবে, ফ্রাই প্যানে ডালটি দিয়ে দিচ্ছি। এর উপর একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজগুলো একটু মোটা করে কাটা। এখন দিব কাঁচা মরিচ, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর এখানে 3 কাপের মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটিকে সিদ্ধ করতে হবে। মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি ডালটিকে সিদ্ধ করে নিচ্ছি। ডালটি যখন সিদ্ধ করা হয়ে যাবে এবং এরকম পানি পানি হয়ে যাবে, ওই পর্যায়ে ডালটা রান্না করার পালা। এখন চুলা থেকে প্যানটি নামিয়ে অন্য একটি পাত্রে তেল দিয়ে দিব। দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। আর এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি এর উপর। হলুদের গুঁড়ার সাথে ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লাল করে ভাজতে হবে যাতে কালারটা সুন্দর আসে। ডিমটা এখন ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো যখন ভাজা হয়ে আসবে, দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর জিরার গুঁড়া দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর টমেটোটা গলিয়ে আসলে আমরা আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আরও মিনিট 5 করে রান্না করে নিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া। এগুলো দিয়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন আমার ডাল ডিম রান্না করা শেষ। যা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন। আজকে আপনাদের সাথে একটি সহজ রান্না শেয়ার করলাম, যা খুব কম সময়ে সহজে রান্না করা যায় এবং খেতেও দারুণ টেস্ট হয়। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।